গভীর রাত। চারদিকে নীরবতা। ছোট্ট রাফিয়া গভীর ঘুমে। হঠাৎ দরজার কাছে খসখস শব্দে তার ঘুম ভেঙে গেল। রাফিয়া চুপচাপ উঠে পর্দার আড়াল থেকে দেখল এক চোর ঘরে ঢুকেছে। হাতে টর্চ, মুখে ভয়ের ছাপ। কিন্তু রাফিয়া ভয় পেল না, বরং নরম গলায় বলল, চাচা, আপনি কি কিছু খুঁজছেন? চোর ভয় পেয়ে থমকে গেল। ভাবল রাফিয়া হয়তো চিৎকার করবে, কিন্তু রাফিয়া ধীরে তার কাছে এগিয়ে গেল এবং দেখল চোরের চোখ ভেজা, মুখ শুকনো, খুব ক্লান্ত। রাফিয়া জিজ্ঞেস করল, আপনি কি ক্ষুধার্ত? সমস্যায় আছেন? চোর হালকা কেঁদে বলল, মা, আমি 2 দিন ধরে কিছু খাইনি। ছোট বাচ্চারা অসুস্থ, তাই ভুল পথে পা বাড়ালাম। রাফিয়া দৌড়ে রান্নাঘর থেকে রুটি আর পানি এনে তার সামনে রাখল। চাচা, চুরি না করে চাইলে আল্লাহ সাহায্য করেন। চোর খাবার নিয়ে কেঁদে ফেলল। বাবা মায়ের এমন শিক্ষা আমি ভুলে গেছি। আজ তুমি আমাকে মনে করিয়ে দিলে। রাফিয়া বলল, আল্লাহ ক্ষমাকারীদের ভালোবাসেন। আপনি প্রতিজ্ঞা করুন আর কখনো চুরি করবেন না। চোর কাঁপা হাতে কসম করল, আমি আর কখনো চুরি করব না। আল্লাহ তোমার মতো নরম হৃদয়ের সবাইকে দিক। চোর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, আর রাফিয়া জানালা দিয়ে তাকিয়ে বলল, আল্লাহ তাকে সৎ পথে ফিরিয়ে দিন। ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।